হাত থেকে হাতে, তারপর পকেট, পরে পুলিশের সাথে ভাগাভাগি। এভাবে রাজধানীর বিভিন্ন চেকপয়েন্টে প্রকাশ্যে চাঁদাবাজি করছে এক শ্রেণীর আনসার সদস্য। কারওয়ান বাজার থেকে বের হওয়ার সবগুলো পথেই মালবোঝাই প্রতিটি বাহনে চাঁদার শিকার হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী। এখন যদি 5 টাকা না দেয় হয়তো হাওয়া ছেড়ে দিব, না হলে লিক করে দিব, তাহলে আমার রিজিকটা বন্ধ। আমি গরিব মানুষ, তার চেয়ে ভালো 10 টাকা দিয়ে চলে যাই। ঘন্টাখানি পরে ধরবে, আন্দা লাগবে 10 টাকা, আবার ঘন্টাখানি পরে আবার ঢুকতে গেলে আবার 10 টাকা লাগবে। সব জায়গায় দেওয়ান লাগবে 10 টাকা করে। পুলিশও থাকে, আনসারও থাকে। শাহবাগের বারডেম হাসপাতালের সামনে 1 ঘন্টা অবস্থানে প্রতি 3 মিনিটে একটি সিএনজি থেকে 10 টাকা করে নেয়ার দৃশ্য ধরা পড়ে সময়ের ক্যামেরায়। সিএনজি রাখার জন্য টাকা দিয়ে না তা আপনারা নিচ্ছেন কেন? কই না নেন না? ধরো একটা করে নেন, নেন নাই? কয় টাকা করে নেন? একটাও নেন। সবজি বোঝাই ভ্যান অথবা সিএনজি অটোরিকশা যাই হোক না কেন, শেষ পর্যন্ত চাঁদার এই অর্থ নগরবাসীর পকেট থেকেই যাচ্ছে। এই জায়গায় গাড়ি রাখতে দিলে 10 টাকা দাও। সরাসরি শাহবাগ নেয়, ফার্ম গেট নেয়, মতিঝিল নেয়, গুলিস্তান নেয়। গুলিস্তান তো 20 টাকা করে লাগে। রিক্সাওয়ালা 5 টাকা হাতে বের করে দিল, তখন পুলিশ ছেড়ে দিল এবং অন্য রিক্সাগুলো আটকে দিয়েছিল। যারা 5 টাকা দিচ্ছিল তারা যেতে দিচ্ছিল, যারা দিচ্ছিল না যেতে দিচ্ছিল না। রাজধানীর অতিরিক্ত গাড়ির শৃঙ্খলা আনতে ট্রাফিক পুলিশের সহায়তায় আনসারদের নিয়োগ দেয় ডিএমপি ট্রাফিক বিভাগ। অস্থায়ী এসব সদস্যদের নিয়ন্ত্রণ পুলিশের হাতে বলে জানায় আনসার সদর দপ্তর। চাঁদাবাজির সাথে জড়িত আনসার ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন দুই বাহিনীর কর্তা ব্যক্তিরা। ডিএমপির সঙ্গে যে সকল আনসার আছে তাদের কমান্ড এবং কন্ট্রোল ডিএমপির কাছেই। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কাজটি সেটা হচ্ছে প্রশাসনিক, তাদের বেতনটা, তাদের রেশনটা। এরকমের বিচ্ছিন্ন ঘটনা ঘটলে আমাদের তো ডিসিপ্লিন, সেটা পুলিশ হোক আনসার হোক, আমাদের ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা হয় এবং কারেকশনের জন্য আমরা এই ব্যবস্থা নিয়ে থাকি। তো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো রাস্তা ঢাকা, রাস্তাকে সচল রাখা। আর সবজির গাড়িগুলো তো 8টার পরে চলার কথা না, 8টার পরে কোথাও যদি চলে আসে সেগুলো আমরা ঘুরাই দেই বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। অতিরিক্ত অর্থ আয়ের মানসিকতার কারণে এমনটা হচ্ছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। নানা কারণে তারা পুলিশের উপর ডিপেন্ডেন্ট এবং পুলিশের যেহেতু এই ধরনের কালচারের অভ্যস্ততা আছে, সুতরাং এই নেক্সাসটা সেখানে তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন প্রয়োজন বলেও মনে করেন তারা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা।